হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 56 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, এই 56 পৃষ্ঠা যে অঙ্কগুলো আছে সেম টাইপের অঙ্ক কিন্তু আমরা অলরেডি 54-55 পৃষ্ঠা অঙ্ক পড়েছি। জাস্ট ওখানে 100-200 গুণিতক ছিল, এখানে 100 গুণিতক ছিল, 10 গুণিতক ছিল, এখানে 1000 গুণিতক আছে, ঠিক আছে? একটু এদিক ওদিক আছে। কি বলছে? বলছে আমার বন্ধু সন্ধ্যা এক নতুন নিয়মটি খুব ভালো লেগেছে, তাই সে ঠিক করলো এইভাবে কোনো সংখ্যাকে সব থেকে কাছে 1000 গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে যায়। তাহলে সে 1000 গুণিতকে রঙিন কার্ড তৈরি করলো। তাহলে 1000 গুণিতক মানে কি 0, 1000, 2000, 3000, 4000 এইটা, ঠিক আছে? নেক্সট কি বলছে? 2-এর সব থেকে কাছে 1000 গুণিতক পূর্ণ সংখ্যা কী হয়? তাহলে 2-এর সব থেকে একটা সংখ্যা হচ্ছে 2। এই 2 সংখ্যাটির 2-এর সংখ্যাটির সব থেকে কাছে 1000 গুণিতক পূর্ণ সংখ্যা কী সেটা দেখছে। তাহলে আমরা কী করবো? 2-এর ক্ষেত্রে কাছে 1000 গুণিতক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি? তাহলে 2 থেকে আমরা কি 0 বিয়োগ করবো। প্রথমে আগে পরেরটা বিয়োগ করতে হয়। 2 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 2। আবার 1000 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, 1000 থেকে আমরা 2 বিয়োগ করলে কত হয়? 998 পাবো। এবং 2টা কি শতকে ঘরের অঙ্ক, 2টা শতকে ঘরের অঙ্ক, ঠিক আছে? 2 মানে এই যে 2 সংখ্যাটা আছে এর শতকে ঘরের অঙ্ক কী আছে? 0 আছে, কিছু না মানে 0 আছে। তাহলে 0, তাহলে 0টা কি 5-এর থেকে বড় ছোট, ঠিক আছে? তাহলে ছোটো হলে আমরা জানি আগের সংখ্যাটা নিতে হয়। তাই 2-এর সব থেকে কাছে 1000 গুণিতকের পূর্ণ সংখ্যা কী হবে? 0। নেক্সট দিকে বলছে 75। তাহলে 75-এর সব থেকে কাছে 1000 গুণিতক পূর্ণ সংখ্যা কী পাই দেখি। তাহলে একই রকম 75-এর সব থেকে কাছে 1000 পূর্ণ সংখ্যা গুণিতক কী হবে? তাহলে কী করবো আমরা? আগের সংখ্যা পরের সংখ্যা দিয়ে বিয়োগ করবো। 75 থেকে 0 বিয়োগ করলে হবে 75, এবং 1000 থেকে যদি আমরা 75 বিয়োগ করি কত হবে? 1000 থেকে 75 বিয়োগ করলে হবে 925, ঠিক আছে? তাহলে এবং 75-এর শতকের অঙ্ক, তাহলে শতকের অঙ্ক 75 কি 7 দশক 5 টাকা শতকের ঘরে কিছু নেই 0, তাহলে 0টা কি 5-এর থেকে ছোট। তাই 75-এর সব থেকে কাছে 1000 গুণিতকের পূর্ণ সংখ্যা কী হবে? সেটা হবে তোমার 0। নেক্সট দেখো কী বলেছে? 396-এর সব থেকে কাছে 1000 গুণিতকের পূর্ণ সংখ্যা কী হবে? একই টাইপের অঙ্ক। তাহলে 396-এর সব থেকে কাছে 1000 গুণিতক সংখ্যা কী হবে? তাহলে আবার একই রকমভাবে 1000 থেকে আমরা 396 বিয়োগ করবো। 1000 থেকে যদি 396 বিয়োগ করে 600, এদিকে 604 বিয়োগ করলে, আর 396-তে 0 বিয়োগ করলে হবে 396। তাহলে কোনটা কাছে হচ্ছে? 3096। আবার শতকের অঙ্ক কত? 3টা 5 থেকে ছোট হলে কী হয় আমরা জানি যে আগের সংখ্যাটা নিতে হয়। তাহলে পূর্ণ সংখ্যা কত হবে? 0। নেক্সট দেখো 558। তাহলে 558-এর সব থেকে কাছে 1000 গুণিতকের পূর্ণ সংখ্যা কী? তাহলে 558-এর সব থেকে কাছে 1000 গুণিতকের পূর্ণ সংখ্যা একই রকমভাবে 1000 থেকে 558 বিয়োগ করবো। বিয়োগ করলে কত হবে? এদিকে 58, 59, 60, এদিকে 40, তাহলে 40 আর 2 42, 600, আর ওদিকে 400, তাহলে 442। আর 558 থেকে 0 বিয়োগ করলে হবে 558। তাহলে 558-এর শতকের অঙ্ক কত? শতকের অঙ্ক 5। তাহলে 5 5-এর সমান হলে কী হয় আমরা জানি? পরের সংখ্যাটা নেওয়া হয়। তাহলে 558-এর সব থেকে কাছে 1000 গুণিতকের পূর্ণ সংখ্যা কত হবে? ওটা হবে 1000। এবার দেখো নেক্সট কী বলেছে? কোনো সংখ্যায় সব থেকে কাছে 1000 গুণিতকের পূর্ণ সংখ্যা পেতে হলে ওই সংখ্যার শতকের অঙ্ক কি? শতকের অঙ্ক 5-এর চেয়ে বড় বা সমান হলে 1000-এর অঙ্কের সাথে তখন কি হয়? 1000-এর অঙ্কের সাথে 1 যোগ হয়, এবং একক দশক ও শতকের অঙ্ক কি হয়? 0 হয়। আবার ওই সংখ্যার শতকের অঙ্ক 5-এর চেয়ে ছোট হলে সংখ্যাটিকে 1000-এর অঙ্ক একই থাকবে, এবং একক দশক শতকের অঙ্ক কি হয়? সেটা হচ্ছে 0 হয়। বুঝতে পেরেছ? নেক্সট দেখো নিজে করে 3.3 বলছে নিচের সংখ্যাগুলিকে সব থেকে কাছে 1000 গুণিতকের পূর্ণ সংখ্যা আমাদের কী পাই সেটা করতে বলেছে, ঠিক আছে? একই রকম অঙ্ক আমরা করেছি, আবারও আছে যখন করতে হবে। তাহলে 98 আছে, ঠিক আছে? তাহলে 1 নম্বর দেখে কত আছে? 98। তাহলে 98-এর সব থেকে কাছে পূর্ণ সংখ্যা কত হবে? 0 হবে। কারণ কি? কারণটা এর শতকের ঘরে কি 0 আছে, তো 0টা কি 5-এর থেকে কি 5-এর থেকে হচ্ছে তোমার ছোট। নেক্সট দেখো 2 নম্বর দেখে অঙ্ক কত আছে? 2 নম্বর দেখে অঙ্ক আছে 21। তাহলে 21-এর সব থেকে কাছে পূর্ণ সংখ্যা কত হবে? 0 হবে, অবশ্যই 0 হবে। কারণ কি? শতকের ঘরে 0টা 5-এর থেকে ছোটো। আমি তোমাদের আবারও বলছি, শুনো, একটা জিনিস ভালো করে খেয়াল রাখো। এখানে অঙ্ক তো অনেক লজিক আছে, কিন্তু আমি তোমাদেরকে এখানে মেন কথা বলে দিচ্ছি। যদি তোমার
কি বলে শতকের অঙ্কটা মানে শতকের যে ঘরে যে এ থাকবে সেটা 5 থেকে ছোট হয়, তাহলে আমরা মানে যে সংখ্যাটা বলবে তার আগের পূর্ণ সংখ্যা নেব, আর যদি এর থেকে সমান বা বড় হয় তাহলে আমরা পরের পূর্ণ সংখ্যা নেব। বুঝতে পেরেছো কথাটা? এবার তাহলে নেক্সট 3 নম্বর অঙ্ক কী আছে? 3 নম্বর অঙ্ক আছে তোমার 776। তাহলে 776টা কি? 776 এটা এর আগের সঙ্গে শূন্য হবে কেন? কারণ এর শতকের ঘরে কত 7 আছে, 7টা 5 থেকে বড় না ছোট? 7 থেকে হচ্ছে বড়। একটু আগে বললাম যে বড় হলে আমরা পরের সংখ্যা নেব, তাহলে সরি এটা 0 নয় 1000 হবে, ঠিক আছে? আমরা হলে পরের সংখ্যাটা নেই। নেক্সট দেখো 4 নম্বর থেকে। 4 নম্বর অঙ্ক কত আছে? 4 নম্বর থেকে আছে 332। তাহলে 332-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত হবে? 0 হবে, কারণ শতকের ঘরে 3টা কি 5 থেকে হচ্ছে ছোট, ছোট হলে আগের সংখ্যা নেয়। নেক্সট দেখো 5 নম্বর থেকে। 5 নম্বর অঙ্ক কত আছে? 5 নম্বর থেকে আছে 2235। তাহলে 2235, তাহলে এর পূর্ণ সংখ্যা কত হবে? সেটা করছি দেখো, এখানে শতকের ঘরে কত? 2টা কি 5 থেকে ছোট, তাহলে ছোট হলে কি হয়? আমরা জানি আগের সংখ্যা মানে কি এখানে 2000, ঠিক আছে? দেখো নেক্সট 6টা আমি আগের পৃষ্ঠাতে করাচ্ছি, দেখো এখানে করাচ্ছি 6টা কত আছে? 5561, 5561। তাহলে এর কি এর পরের সংখ্যাটা কত হবে? পরের সংখ্যাটা আমরা আগের সংখ্যা নেবো। দেখো এখানে শতকের ঘরে কত 5 আছে, 5টা 5-এর সমান, সমান হলে আমি তোমাদের একটু আগে কী বলেছি পরের সংখ্যা নেওয়া হয়। তাহলে 5561 পরের সংখ্যা হবে তোমার 1000-এর গুণিতকে এটা হবে 6000। তো 7-এর কত আছে? 7-এর আছে 4325। তাহলে 4325, তাহলে এর পরবর্তী পূর্ণ সংখ্যা 3টা কি আছে? 3টা 5 থেকে তোমার ছোট হলে আগের সংখ্যা হয়, তাহলে এটা কী হবে? 4000 হবে। বুঝতে পেরেছি আমি কীভাবে করছি? নেক্সট দেখো 8 নম্বর থেকে। 8 নম্বর থেকে অঙ্ক কত আছে? 7671। তাহলে 7671 এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত হবে? এখানে শতকের ঘরে 6 আছে, 6টা 5-এর থেকে বড়, তাহলে বড় হলে কি পরের সংখ্যা নেয়? তাহলে কি এটা হবে 8000। বুঝতে পেরেছ? নেক্সট দেখো 9-এর অঙ্ক। 9-এর অঙ্ক কত আছে? 8888। তাহলে 8888, এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত হবে? এর পরবর্তী পূর্ণ সংখ্যা হবে 9000। কারণ কি শতকের ঘরে কত আছে? 8টা 5-এর থেকে হচ্ছে তোমার বড়। নেক্সট দেখো 10-এর অঙ্ক। 10-এর অঙ্ক কত আছে? 8998, 68। তাহলে এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত হবে? শতকের ঘরে 9টা 5-এর থেকে হচ্ছে তোমার বড়, তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যা কত হবে? পরবর্তী পূর্ণ সংখ্যা হবে তাহলে পরেরটা নেবো তার 9000। বুঝতে পেরেছো? এরকম করে আমাদেরকে লজিকটা মাথায় রাখতে হবে। অঙ্ক অনেক রকম পদ্ধতি হয়, কিন্তু কিভাবে হচ্ছে সেটা একটু আমাদেরকে মাথা ঘামিয়ে কাজ করতে হবে। আমরা এত রকমভাবে করছি, বিয়োগ করে করছি, কিন্তু মেন কথা হচ্ছে যেটা আমি তোমাদেরকে একটু আগে ভেঙে বললাম সেটাই। তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের কিন্তু একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।